ধু ধু মরুভূমি আগুনের মতো জ্বলছে চারপাশ। সেই তীব্র তাপে অসহায় আত্মসমর্পণ করছে মরুভূমির জাহাজ, বিশাল উটগুলো। ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো ছোট্ট এক যোদ্ধা। থোতে তার এক ফোঁটা জীবন, কিন্তু হায়, বিশাল এই তৃষ্ণার কাছে এক ফোঁটা জল যে কিছুই না। বারবার চেষ্টা করেও যখন হার মানল শরীর, ক্লান্ত ডানা নিয়ে বালুর বুকেই লুটিয়ে পড়লো আমাদের নায়ক। তবে এটাই কি শেষ? না, শেষ নয়, বরং শুরুর গল্প। হঠাৎ আকাশ ঢেকে গেল হাজারো ডানায়, একার লড়াই পরিণত হলো হাজারো যোদ্ধার মিছিলে। শুরু হলো এক অবিশ্বাস্য মহাযজ্ঞ। কারো পায়ে ক্ষিপ্রতা, বালু খুঁড়ে তৈরি হলো বিশাল গর্ত। বালু যেন আবার ধসে না পড়ে, তাই দূর থেকে ইট বয়ে এনে নিপুণ হাতে গাঁথা হলো শক্ত বর্ডার। আর তারপর এক অদ্ভুত দৃশ্য, ফুটে ধরা ছোট ছোট বালতি, বিন্দু বিন্দু জল এনে তারা পূর্ণ করতে লাগলো সেই গর্ত। তাদের এই কঠোর পরিশ্রমে বালুর বুক চিরে জেগে উঠল টলটলে জলের আধার। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, জাতিভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে জীবন সুধা পান করছে উট আর পাখিরা। প্রাণ ফিরে পেল মৃতপ্রায় মরুভূমি। কিন্তু তারা শুধু জল দিয়েই থামলো না, ভবিষ্যতের কথা ভেবে রোপণ করলো হাজারো চারা গাছ। সময়ের পরিক্রমায় সেই চারা আজ মহীরুহ, তপ্ত মরুভূমি আজ শীতল মরুদ্যান, পর্যটকদের কলকাকলিতে মুখর এক টুকরো জান্নাত। তপ্ত মরুভূমিতে জীবন ফিরিয়েও তোতা আজ কাঁদছে। প্লিজ বন্ধুরা, ওর চোখের জল মুছতে এখনই ফলো করে দাও।